নমস্কার বন্ধুরা, গ্রিন গার্ডেনিং ফ্যামিলি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকের ভিডিওর বিষয় আমাদের ঘরের গাছ, আমাদের প্রিয় গাছ অপরাজিতা, বাটারফ্লাই পি, ব্লু পি, নীলকণ্ঠ, কেউ আবার শঙ্খপুষ্পী নামেও ডাকে। আমরা চাই এই গাছ থেকে হাজার হাজার ফুল, তবে সম্ভব হয় না কিছু কারণে। খুব সহজেই এই গাছ বিভিন্ন কীট ছত্রাক দ্বারা আক্রান্ত হয়ে পড়ে, কারণ এদের আদি নিবাস যে মালাক্কা দ্বীপ টার্নেটি। ফলে আমাদের পরিবেশে হয়তো মানিয়ে নিতে এই গাছের আরও কয়েক শতক লেগে যেতে পারে। তবে বন্ধু, আপনি যদি বছরে 2 টাকা খরচ করতে পারেন এই গাছের পেছনে, এই গাছ থেকে আপনি হাজার হাজার ফুল পেতে পারেন। আশা করি ভিডিওটা আপনাদের উপকারে আসবে, ভালোও লাগবে। যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস করুন, বন্ধুদের কাছে শেয়ার করুন। আর যদি সম্ভব হয় বন্ধু, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের অন্তর্ভুক্ত হন। এই গাছের বৈজ্ঞানিক নাম ক্লিটেরিয়া টার্নেটিকা। সাদা, হালকা গোলাপি, হালকা বেগুনি এবং গাঢ় নীল হয়। এরা বহুবর্ষজীবী, লতানো 20 ফুট পর্যন্ত লম্বা হতে পারে। তবে যদি আপনি প্রুনিং করে রাখেন টবে লাগাতে পারেন, কোনো রকম অসুবিধা নেই। তবে বহুবর্ষজীবী মানে বহু বছর থেকে আপনি ফুল পাবেন এই গাছে, এটা কিন্তু আপনার ভুল ধারণা। 5 থেকে 7 বছর আপনি ফুল পেতে পারেন। তারপরে আপনাকে কি করতে হবে, এই গাছ থেকেই বীজ থেকে চারা আপনাকে তৈরি করতে হবে। যখনই দেখবেন গাছে আপনার বীজ হয়ে গেছে, বীজগুলো তৎক্ষণাৎ আপনি কেটে বাদ দিয়ে দিন এবং সেই বীজগুলোকে শুকিয়ে আপনি ভালো উন্নত চারা তৈরি করে ফেলুন। তাপমাত্রা নিয়ে একদম ভাববেন না। এরা যেহেতু মালাক্কা দ্বীপের গাছ, 50 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা সহ্য করতে পারবে। তবে আপনার তাপমাত্রা যদি কম হয়, ফুল কিন্তু মোটামুটি ভালো হবে, এ বিষয়ে আপনি নিশ্চিত থাকুন। তবে গোড়ায় জল কখনোই জমতে দেবেন না, তবে কিন্তু আপনি গাছ ভর্তি ফুল পাবেন। আর প্রুনিং আপনাকে অবশ্যই করতে হবে। হার্ড প্রুনিং বছরে একবার, সফট প্রুনিং আপনি সারা বছর করতে পারবেন। দেখুন, এটা একটাই কিন্তু গাছ, একটা টবে একটা গাছ। টব আপনি নির্বাচন করুন একটু বড়, 10 থেকে 12 ইঞ্চি, তবেই কিন্তু গাছটা আপনার খুব বড় হবে। প্রচুর প্রচুর ফুল পাবেন বন্ধু আপনি এই গাছ থেকে। অপরাজিতা গাছে ফুল পাওয়ার জন্য আমরা বিভিন্ন কেমিক্যাল ফার্টিলাইজার, ইউরিয়া, ডিএপি, এমওপি ব্যবহার করি। কেউ অর্গানিকভাবে গোবর সার, ভার্মি, সবজি ভেজানো জল, কলার খোসা ভেজানো জল, এইগুলো আমরা ব্যবহার করি। ফল কি সত্যি হচ্ছে? কেন হচ্ছে না? এর কারণটা ভালো করে একটু শুনে নেবেন। সেই মতো আমি বলেছিলাম 2 টাকা আমাদের খরচ করতে হবে সারা বছরের জন্য, তবেই কিন্তু আপনি ভালো ফুল পাবেন। আমরা জানি এই সমস্ত গাছগুলো আমাদের মা বোনেরা বেশি পছন্দ করে এবং তারা পরিচর্যা করে। যেহেতু আমি বলেছিলাম এই গাছ টার্নেটি মালাক্কা দ্বীপের গাছ, তাদের ভৌগোলিক অবস্থান অনুযায়ী আম্লিক মাটিতে এই গাছ খুব ভালো হয়। আপনি যতই সার প্রয়োগ করুন না কেন, গাছ কি গ্রহণ করতে পারছে না। তাই আমরা এই মাটিকে আগে অ্যাসিটিক সয়েলে পরিণত করব, তারপর আমরা ফার্টিলাইজার দেব। যারা মা বোনেরা আপনারা ডাল ধোয়া জল, চাল ধোয়া জল, কলার খোসার জল সবই আপনি প্রয়োগ করুন। তবে তার আগে আপনি বছরে অন্তত 4 বার কিংবা 3 বার এটা প্রয়োগ করে দেখুন। আপনার গাছে সারা বছর ফুল পাবেন, গ্রীষ্মকালে সব থেকে বেশি পাবেন। অপরাজিতা গাছের মাটিকে আম্লিক করে তুলতে, মাটির পিএইচ মাত্রাকে সঠিক রাখতে আপনাকে বাজার থেকে, মুদিখানা দোকান, দশকর্মা কিংবা অনলাইনে ফিটকিরি কিনতে হবে। আপনি যদি 2 টাকার ফিটকিরি কেনেন, সারা বছর আপনার হয়ে যাবে। ফিটকিরি ব্যবহার কিন্তু বহু প্রাচীনকাল থেকে হয়ে আসছে। প্রাচীনকাল থেকেই চীনারা কৃষিক্ষেত্রে এর ব্যবহার করে আসছে। ফিটকিরি শুধু আপনার মাটিকে আম্লিক করে তুলবে, পিএইচ মাত্রাকে সঠিক করবে তা কিন্তু নয়। সাথে সাথে আপনার গাছে কোনো রকম ছত্রাক হবে না, কোনো কীট বাসা বাঁধতে পারবে না। সাদামাছি, মিলিবাগ থেকে শুরু করে পাতা ছিদ্রকারী পিঁপড়ে, পোকা, কেন্ন, যে কোনো ক্ষতিকর পোকা আপনার অপরাজিতা গাছের ধারে কাছে আসতে পারবে না। কিন্তু আপনাকে এর ব্যবহারটা সঠিকভাবে শিখে নিতে হবে। আমরা পরপর দেখিয়ে যাব কিভাবে আপনি এটা ব্যবহার করতে পারবেন। আপনি বছরে 3 থেকে 4 বার এটা ব্যবহার করবেন। পরিমাণ
অবশ্যই আপনাকে সঠিক রাখতে হবে, তবেই কিন্তু আপনি সঠিক সুফলটা পাবেন। না হলে কিন্তু হিতে আবার বিপরীত হয়ে যেতে পারে। খুব সকালবেলায় আপনারা এই ফিটকিরি প্রয়োগ করতে পারবেন। ফিটকিরিগুলো বাজার থেকে কিনে আনার পর এই রকম গুঁড়ো গুঁড়ো করে নেবেন। এর পরিমাণ হবে 1.5 থেকে 2 গ্রাম। 1 লিটার জলের মধ্যে খুব ভালোভাবে গুলে নেবেন। তারপর আপনি গাছে প্রয়োগ করতে পারেন, কোনো রকম অসুবিধা নেই। তবে 2 গ্রামের অধিক কখনোই আপনি ব্যবহার করতে পারবেন না। কতবার ব্যবহার করতে পারবেন? বছরে 3 থেকে 4 বার। এবার আপনি যখন গাছকে স্নান করান, 10 লিটার জলে 2 চামচ অর্থাৎ 10 গ্রাম ফিটকিরি দিয়ে ঢাকা দিয়ে রেখে রাখুন। জলটা আপনার যখন পরিস্রুত হয়ে যাবে, সেই জল দিয়ে আপনার গাছকে খুব ভালোভাবে স্নান করিয়ে দিন। কতদিন অন্তর স্নান করাতে হবে সেটা আপনার পরিবেশের ওপর নির্ভর করবে। শহরে বাস করলে ধুলো বেশি জমলে আপনি সাপ্তাহিকভাবে অর্থাৎ সপ্তাহে 1 দিন স্নান করাতে পারেন। গ্রামাঞ্চলে ভালো পরিবেশে আপনার গাছ থাকলে মাসে 1 বারও করাতে পারেন, কোনো রকম অসুবিধা নেই। এটা আপনাকে সিদ্ধান্ত নিজেকেই নিতে হবে। এবার আপনি গাছে ভালো করে স্প্রে করে দিতে পারেন। এতে আপনার গাছে কোনো ছত্রাক থাকবে না, কোনো ক্ষতিকর কীট পতঙ্গ থাকবে না, ফুলে ফুলে ভরে থাকবে আপনার গাছ। সামনে বর্ষাকাল আসছে, আপনি চারা তৈরি করুন, অনেক চারা তৈরি করুন বন্ধু। আপনার বন্ধুদের দিন, প্রতিবেশীদের দিন, সবাইকে অনুপ্রাণিত করুন গাছ লাগানোর জন্য। আর আমরা গ্রিন গার্ডেনিং ফ্যামিলি আপনাদের পাশে সদা সর্বদা আছি। গাছ লাগান, পৃথিবী বাঁচান, গাছ লাগান, পরিবেশ বাঁচান বন্ধু। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্টস করুন, বন্ধুদের কাছে শেয়ার করুন। আর যদি সম্ভব হয় বন্ধু, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের অন্তর্ভুক্ত হন। ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন, সবসময় থাকুন আনন্দে। নমস্কার।